আমরা কেবলমাত্র পশ্চিমবঙ্গে দাঙ্গা বন্ধ করার জন্য ভোট দিয়েছি না, আমাদের অধিকার পাওয়ার জন্য ভোট দিয়েছি। অতএব দাঙ্গা আমরা করি না। কেন বারবার উস্কানি দিচ্ছেন? কোথায় ছিলেন আপনারা? দীর্ঘদিন ধরে পড়ে আছে। এই মানিকতলায় কটা দাঙ্গা হয়েছে, নবাবপুরে কটা দাঙ্গা হয়েছে, ভগবতীপুরে কটা দাঙ্গা হয়েছে, চণ্ডীতলায় কটা দাঙ্গা হয়েছে। আমরা দাঙ্গায় বিশ্বাসী নয়। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে ছোট থেকে মানুষ হয়েছি। আমরা দাঙ্গায় এমনি করব না। আপনারা এই ডায়লগ বন্ধ করুন। কিন্তু আমার প্ল্যাটফর্মে এসে, আমার মঞ্চে দাঁড়িয়ে কোনো রাজনৈতিক কথা হবে না। আমার মঞ্চে এসে সব জার্সি খুলে দিয়ে একটাই জার্সি পরে বসতে হবে। সে জার্সিটা হলো মুজাদ্দেদে জামানের জার্সি। এজন্য আমার নবী দিবসকে বন্ধ করবে আর ফ্রান্সের এমানুয়েল ম্যাক্রনের বিরুদ্ধে চিৎকার করে প্রতিবাদ করব। নিজের অবস্থানটা ঠিক করা দরকার। আমরা এই সমস্ত মঞ্চে এসে যখনই পিছিয়ে পড়া মানুষের কথা বলি, পিছিয়ে পড়া মানুষের আর্থসামাজিক অবস্থার কথা তুলে ধরি, অনগ্রসর জাতির কথা যখন বলি, সংখ্যালঘুদের কথা যখন বলি, শুধু সংখ্যালঘু বলতে মুসলিম ভাববেন না। সংখ্যালঘু সম্প্রদায়ের যত ধর্মের মানুষ আছে, যত জাতির আছে, তাদের কথা যখন বলি, আমি একটু বলে থাকি, তখন আমাকে মাঝে মধ্যে শুনতে হয়, কেউ কেউ বলে ফেলেন স্টেজে উঠে যে এসব জায়গা থেকে এসব কথা বললে তো রাজনীতি করা হয়ে যায়। আচ্ছা, পিছিয়ে পড়া মানুষের কথা বলা মানে রাজনীতি করা? আমি খেতে পারছি না, আমাকে খিদে লেগেছে বলা মানে রাজনীতি করা? আমি আমার অধিকার পাচ্ছি না চিৎকার করা মানে রাজনীতি করা? আমি আমার দায়িত্ব বুঝে পাচ্ছি না বলা মানে রাজনীতি করা? আমি পিছিয়ে পড়া মানুষের কান্নার আওয়াজকে সমাজের মুখে তুলে ধরছি, সেটা রাজনীতি করা? এটা যদি রাজনীতি করা হয় তো রাজনৈতিক ব্যক্তিরা আপনারা সে কাজ করছেন না কেন? আমাদেরকে কেন করতে হচ্ছে? আপনারা দায়িত্ব পালন করছেন না কেন? আমাদেরকে কেন এগিয়ে আসতে হচ্ছে? ভালো কাজ করতে গেলে অনেক কথা শুনতে হয়। অতএব আমি তার পরোয়া করি না। আমি বিভিন্ন সময় করে এসেছি, বিভিন্ন সময় করছি, হাজার বাধা বিপত্তির মধ্যে দিয়েও আমি কাজ করছি এবং করে যাব। কোনো ক্ষমতা নেই আমাকে রুখে দেওয়ার। মানুষের জন্য চিৎকার করেছি, কখন কে কোথায় কি তকমা দিচ্ছে, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, হোয়াটএভার আই অ্যাম। আমি কোনো গুরুত্বই দিই না সে সমস্ত কথায়। আমি কাজে বিশ্বাসী, আমি কাজ করতে পছন্দ করি। লকডাউনের সময় কোথায় ছিলেন আপনারা? এই ময়দান থেকে 8 বার 9 বার মানুষের পাশে, গরিব মানুষের জন্য যখন খাবার তুলে দিয়েছিলাম, বিভিন্ন অনুষ্ঠানে যখন তাদের কাছে বস্ত্র তুলে দিয়েছিলাম, তার রেশিও যদি আমি আপনাদের পরিসংখ্যান দেখাই, কম বেশি 15,000 মানুষের কাছে আমরা পৌঁছেছিলাম। কেন আজ বদনাম করতে আপনারা উদ্গ্রীব হয়েছেন? আপনারা জানেন না সুন্দরবন এলাকায় গত সপ্তাহ পর্যন্ত আমাদের আমফান কবলিত এলাকাগুলোয় ক্যাম্প চলেছে। মোল্লাখালী, কুমিরবাড়ি থেকে বিভিন্ন এলাকায় কোটি টাকার উপরে আমরা ব্যয় করেছি এই জমিয়ত উলামায়ে বাংলার পক্ষ থেকে। একটা বিশাল বড় সংগঠন। সেই মঞ্চ থেকে আমরা বিভিন্ন সময় আন্দোলন করেছি, শিক্ষা আন্দোলন করেছি, মাদ্রাসা শিক্ষা আন্দোলন করেছি। আজ আবার দেখতে পাবেন খুব তাড়াতাড়ি আনএডেড যে সমস্ত মাদ্রাসার শিক্ষক আছে তাদের দুর্দশা নিয়ে আমি গতকালও প্রেস কনফারেন্স করেছি। পিছিয়ে পড়া মানুষের জন্য গতকাল ইসলামিক জলসার মধ্যে গিয়ে তাদের দুর্দশার কথা আমি বলেছি। হয়তো এখানেও বলেছি যে ধর্মীয় সবাই এসে এই সমস্ত কথাবার্তা না বললে হয় না। আমি কোন রাজনৈতিক দলকে টার্গেট করে বলি না, তবে পিছিয়ে পড়া মানুষের জন্য বলি। আর ইসলামিক জলসায় এগুলো বলতে হয় আমি জানতাম না। আগে আমি কোরআন হাদিসেরই ওয়াজ করতাম। 2011-র কাছে কোন হুজুরের কাছে আমি শিখেছিলাম যে ধর্মীয় মঞ্চে উঠেও রাজনীতির কথা বলতে হয়, পিছিয়ে পড়া মানুষের কাছে বলতে হয়। তো আমি পিছিয়ে পড়া মানুষের কথা বলেছিলাম, রাজনীতির কথা বলিনি। অতএব শিক্ষা তো আমি সেখান থেকে পেয়েছি। আমরা পিছিয়ে পড়া মানুষদের জন্য বলতে সব জায়গায় এমএলএ কে ফোন করবেন খবর নেই, এমপি কে ফোন করবেন খবর নেই, আপনার নেতাকে ফোন করবেন খবর নেই। আরে আমরা তাদের সঙ্গে দেখা করা তো দূরের কথা, শাসক নেতাদের সঙ্গে তাদের দলের লোকেরাই দেখা করতে পারছে না, তো আমরা কোথা থেকে দেখা করব?
তখন আমি কোথায় যেয়ে বলবো? ওই সময় আমি ঠিক করেছি আমি আমার মঞ্চ থেকে বলবো, পীর আবু বকর একটা মঞ্চ করে দিয়েছিলেন জমিয়ত উলামায়ে বাংলা, যে মঞ্চ থেকে ব্রিটিশের বিরুদ্ধে হুঙ্কার তুলেছিল, যে মঞ্চ থেকে লর্ড কার্জনের বিরুদ্ধে হুঙ্কার তুলেছিলেন পীর আবু বকর, যে মঞ্চ থেকে শহীদ মিনারের ঐতিহাসিক সমাবেশ 1934 সালে 31 সালে আমার মুজাদ্দিদ জামান করেছিলেন, আমরাও সেই মঞ্চে দাঁড়িয়ে কলকাতার 4টে ইন্টেন্সকে বন্ধ করেছিলাম 2006-এ, কারণ তখনও এমন একটা আন্দোলন হয়েছিল। তো তার দেখানো পথে চলছি। আপনারা কি করেছেন এখন প্রশ্ন করি? ডায়লগ দিয়েছে, কথা বলেছে, বিভিন্ন ভাবে মানুষকে বিব্রত করেছে, মানুষকে উস্কানি দিয়েছে। আর আমরা বরাবর একটাই কথা শুনে এসেছি যে ওরা ভালো না, এই বিভাজন করার কি দরকার? ওরা অমুক দল করে, ওরা অমুক পার্টি করে। আরে আমার সংগঠনের মধ্যে 200-250 ছেলে কমিটির মধ্যে আছে, তার মধ্যে কেউ টিএমসি করতে পারে, বিজেপি করতে পারে, সিপিএম করতে পারে। ক্ষমতা থাকে তো আপনারা তাদের সঙ্গে রাজনৈতিক লড়াইটা লড়ুন। ক্ষমতা থাকলে আপনাদের দলীয় লড়াই আপনারা লড়ুন। আমার মঞ্চে এসে কোনো পলিটিক্যাল আপনার ডায়লগ দিয়ে আমাদেরকে বিব্রত করার চেষ্টা করবেন না। আমরা রাজনৈতিক অরাজনৈতিক মঞ্চে ছিলাম, আছি, থাকবো। কোন দলের মানুষ আছে না আছে ওটা দেখার বিষয় আমার নয়, কে ভালো কে মন্দ বিচার করার বিষয় আপনার নয়। আপনি আপনার মঞ্চে বলিষ্ঠ করতে চিৎকার করবেন, কারণ লাল চোখের আমরা ভয় করব না। আমার মঞ্চে চিৎকার করলে কেউ গলা টিপে ধরবে তার ভয় করব না। আমার মঞ্চে যখন চিৎকার করব, আমাদেরকে দাবিয়ে দেওয়ার ক্ষমতা কারণে ওয়াদা করে ময়দানে নেমেছি পিছিয়ে পড়া মানুষের দায়িত্ব পালন করতে। তার দয়া যদি, আল্লাহ দয়া যদি আমাদের উপর থাকে, আমরা আমাদের অদার উপরে অনড় থেকে যাব। যতই পাহাড়ে চুরমার করে দেবো আমরা। আজ ভয় পাচ্ছেন কেন এত? ঘাবড়ে যাচ্ছেন কেন এত? এই সিজনে মাত্র 2টো জনসভা করেছি, ময়দানে নেমে তো মাত্র 2টো জনসভা করলাম, এখনই ভয় লেগে গেল? এখন তো অনেক বাকি আছে। দায়িত্ব, নিজের কর্তব্য নিয়ে তো আমি কোনোদিন পিছিয়ে আসিনি। 27তম বামফ্রন্ট যখন ছিল তখনও তো লড়াই করেছি। তখন তো স্বয়ং মুখ্যমন্ত্রী পর্যন্ত ময়দানে বার হতে গেলে তাকে বেগ পেতে হতো। তখন তো আমরা আন্দোলন করে কলকাতার রাজপথ বন্ধ করেছি। অতএব পলিটিক্সের জায়গায় রাখো, রাজনীতির জায়গায় রাখো। আমরা পীর আবু বকরের সৈনিক। আমরা যেখানে যাব সেখানে যে মানুষের জন্য বলবো, চিৎকার করব। আমাদের গলা রুদ্ধ করার ক্ষমতা আপনাদের নেই। ছোটখাটো কয়েকটা লিডার বার হয়ে আসছেন, লোহা দিয়ে লোহা বলবো, তার দিয়ে লোহা কাটাচ্ছে, মানে বড় লোহা কাটার চেষ্টা করছেন। বন্ধ করুন দিবা স্বপ্ন দেখা এসব। আমরা বলতে গেলেই আমাদের গায়ে বিভিন্ন কাদা ছুড়ে দিচ্ছেন, দিন, অসুবিধা নেই। এত বড় ফিগার দিয়েছে আল্লাহ, আর একটা বেশি সাদা কাপড় লাগিয়ে বসে আছি শরীরে। সাদা কাপড় পরতে গেলেও বুকে বল থাকা দরকার আছে, যে আমার সাদা কাপড়ের মধ্যে কারো নোংরা পয়সার দাগ লেগে নেই তো। আমার সাদা কাপড়ের মধ্যে কারোর কাছ থেকে আমি খেয়ে বসে সেই দাগ লাগিয়ে বসে নেই তো আমি। সুন্দর কথা। বিফোর ইন্ডিপেন্ডেন্স একটা প্যাক্ট হয়েছিল, যেটাকে বেঙ্গল প্যাক্ট বলা হয়। পরে এসেছিল কংগ্রেস পিরিয়ডে গোপাল সিং কমিশন রিপোর্ট, তারপরে এসেছিল সাতার কমিটি। সমাজের গোপনে লুকিয়ে থাকা সেই সত্য বাস্তবগুলোকে উদ্ঘাটন করেছিল। কংগ্রেস পিরিয়ডে যখন কেউ চিৎকার করতে গেছে, পিছনে সাম্প্রদায়িক তকমা লাগিয়েছে, পিছনে বিভিন্ন রকম দাগ লাগাবার চেষ্টা করেছে। কিন্তু সেই লিডার গুলো যতদিন ছিল বলেছে, আমরা ভারতবর্ষের বুকে কোন রকম দাঙ্গা হতে দিইনি, অশান্তি হতে দিইনি, মারামারি হতে দিইনি, সাম্প্রদায়িকতার বিষ ছড়াতে দিইনি। তারপরে পালাবদল হলো, আসলো বামফ্রন্ট। আজকে বামফ্রন্টের লিডাররাও বলছে যে আমরা যতদিন ছিলাম ততদিন পর্যন্ত বাংলায় দাঙ্গা হতে দিইনি, আমরা সাম্প্রদায়িক লড়াই হতে দিইনি, আমরা শান্তি স্থাপন করেছিলাম, কোনো অশান্তি বাংলায় ছিল না। 34 বছর শুনলাম। এখন যে গভর্নমেন্ট আছে আমরা শুনছি যে বাংলার বুকে আমরা আমি অঙ্গীকারবদ্ধ হয়েছি, আমরা
সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী নয়, দলাদলি ভাগাভাগিতে বিশ্বাসী নয়, দাঙ্গায় বিশ্বাসী নয়। আমাদের বাংলায় আমরা সাম্প্রদায়িক বা দাঙ্গা লাগাতে দেব না, এ কথা আবার এখন শুনছি। তো স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত একই কথা আমরা শুনছি। আমি কোন দলের বিরুদ্ধে নয়, পার্টির বিরুদ্ধে নয়, সরকারের বিরুদ্ধে নয়, তবে সেদিনেও শুনেছিলাম দাঙ্গা করতে দিইনি, বামফ্রন্ট পিরিয়ডেও শুনছি দাঙ্গা করতে দিইনি, এখনো শুনছি ধর্ম নিয়ে রাজনীতি করি না, দাঙ্গা করতে দিইনি। আমার প্রশ্ন তো সেই জায়গায় যে মুসলিম বলেন, আদিবাসী বলেন, দলিত বলেন, পিছিয়ে পড়া মানুষ বলেন আর জেনারেল কাস্ট বলেন, আমরা সরকার গঠন করেছি, আমরা ভোট দিয়েছি, আমরা নেতা তৈরি করেছি, এমএলএ করেছি, এমপি করেছি। আমরা কেবলমাত্র পশ্চিমবঙ্গের দাঙ্গা বন্ধ করার জন্য ভোট দিয়েছি না, আমাদের অধিকার পাওয়ার জন্য ভোট দিয়েছি। অতএব দাঙ্গা আমরা করি না। কেন বারবার উস্কানি দিচ্ছেন? কোথায় ছিলেন আপনারা? দীর্ঘদিন ধরে পড়ে আছে। এই মানিকতলায় কটা দাঙ্গা হয়েছে, নবাবপুরে কটা দাঙ্গা হয়েছে, ভগবতীপুরে কটা দাঙ্গা হয়েছে, চণ্ডীতলায় কটা দাঙ্গা হয়েছে। আমরা দাঙ্গায় বিশ্বাসী নয়। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে ছোট থেকে মানুষ হয়েছি। আমরা দাঙ্গায় এমনি করবো না। আপনারা এই ডায়লগ বন্ধ করুন। বরং দাঙ্গা অশান্তি করব না, এটা বলার সাথে সাথে অশান্তি হতে দেব না, এর সাথে সাথে আপনারা বলুন ওই পিছিয়ে পড়া মানুষগুলোর অধিকারকে ফিরিয়ে দেবো, ওদের দায়িত্ব পালন করব। ভোট নেওয়ার পরে তাদের পাশে যে তাদের দুঃখ কষ্ট শুনবো, তাদের আর্থ সামাজিক অবস্থার দিকে লক্ষ্য করব, তারা কি পরিস্থিতিতে আছে আমরা তাদের জন্য চিন্তা করব। 2 টাকা কেজি চাল দিয়ে দয়া করেন, বিভিন্ন প্রকল্প তুলে দিয়ে দয়া করেননি। সবাই পেয়েছে, আমরাও পেয়েছি, ওটা আমাদের ভিক্ষা দেননি। সাথে সাথে চাকরির হার আজ কোথায় সেটাও লক্ষ্য করা দরকার। সাথে সাথে প্রতিনিধিত্বের জায়গায় আপনাদের অবস্থান কোথায় সেটাও লক্ষ্য করা দরকার। আপনার নিজের সমাজের মূল স্রোতে চলার জন্য আপনি আজ কোন পজিশনে বিলং করছেন সেটাও লক্ষ্য করা দরকার। অতএব গভর্নমেন্টের ভালো কাজ যেগুলো পূর্বের দিনেও ভালো বলেছি, খারাপ কাজ যেগুলো তার জন্য পূর্বের দিনেও গর্জে উঠেছি, আর খারাপ কাজ দেখলে আমরা গর্জে উঠবো, এটাই আমাদের আদর্শ। অতএব এখানে বিজেপি নয়, টিএমসি নয়, সিপিএম নয়, অন্য কোন দলের ব্যাপার নয়। মঞ্চটা জমিয়তুল উলামায়ে বাংলার মঞ্চ। আর জমিয়তুল উলামায়ে বাংলার মঞ্চ থেকে পীর আবু বকর আন্দোলন করেছিলেন যখন, কোন আন্দোলন গান্ধীজির পক্ষেও গেছে, কোনটা বিরুদ্ধেও গেছে। কোন আন্দোলন কৃষক মোর্চা পার্টির পক্ষেও গেছে, বিরুদ্ধেও গেছে। কারণ আমরা ন্যায় সত্যের খাতিরে সত্যটা উদ্ঘাটন করার চেষ্টা করেছি। তাতে কোন পার্টির কোনটা পক্ষেও যেতে পারে, বিরুদ্ধেও যেতে পারে। তার জন্য ঘাবড়ালে হবে না, তার জন্য লক্ষ্য করলে হবে না কারা বলছে, লক্ষ্য রাখতে হবে কোথার থেকে বলছে। অতএব কোন রকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে না গিয়ে যারা টিএমসি ভালোবাসেন করুন, যারা সিপিএম ভালোবাসেন করুন। আবার একটা নতুন দল ঘোষণা হতে চলেছে, যাদের ভালো লাগবে করবেন। যারা বিজেপি করছেন করুন, কিন্তু আমার প্ল্যাটফর্মে এসে আমার মঞ্চে দাঁড়িয়ে কোনো রাজনৈতিক কথা হবে না। আমার মঞ্চে এসে সব জার্সি খুলে দিয়ে একটাই জার্সি পরে বসতে হবে, সে জার্সিটা হলো মুজাদ্দেদে জামানের জার্সি। এখান থেকে আমরা ন্যায়ের কথা, সত্যের কথা, ভালো কথা চিৎকার করে পূর্বের দিনেও বলেছি, আজও বলছি, আগামীতেও বলে যাব। তাতে তো আরো ভৎসনা, কারো লাল চোখের পরোয়া করিনি, করছি না, করবো না। সংবিধানকে শ্রদ্ধা করি বলে যতক্ষণ আমরা কোনো প্রোগ্রামের পারমিশন পাইনি, আমি তো থানা ঘেরাও করতে বলিনি। যদি আমি বলতাম থানা ঘেরাও করে দাও, নবী দিবস করতে দেয়নি, 61তম নবী দিবস বন্ধ করে দিয়েছে, তকমা লাগিয়েছে দালালের দল। যে কমিটির মধ্যে বিজেপির কেউ আছে, থাক সে বিজেপির। 100 জন কমিটির মধ্যে একজন বিজেপির তুমি দেখলে, আর বাকিগুলোকে দেখলে না। যে বিজেপি করছে তার সঙ্গে রাজনৈতিক লড়াই লড়ো, কিন্তু নবী দিবসটা আমি করছিলাম, আমি কোন দলের আগে তার উত্তর দাও। আমি কংগ্রেসের, আমি সিপিএম এর, আমি বিজেপি। পারলে আমি পারতাম রাজপথ বন্ধ করে দিতে। তার নমুনা আমার বাড়ির সামনে যেটা করলাম ফুরফুরা শরীফে, আপনারা দেখেছেন। তার নমুনা গতকালকে ভাঙড়ে কি করেছে আপনারা দেখেছেন। আমি পারলে পারতাম, করিনি, কারণ সংবিধানকে শ্রদ্ধা করেছি। গায়ের জন্য কোন কাজ করার ছেলে আমি নয়। মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিকীর সংগঠন জমিয়তুল উলামায়ে বাংলার একটা নীতি হলো নিয়মতান্ত্রিক পদ্ধতিতে চলা।
আমরা ধৈর্য ধারণ করেছি, তবে ধৈর্যের বাঁধ যেন ভেঙে না যায়। যেদিন ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, সেদিন জোয়ার যখন আসতে আরম্ভ করে দেবে, ওই সময় কিন্তু কোনো নেতা লিডার টিকবে না। যতই আস্ফলন করে, যতই আপনার কানে চুলকানি দিয়ে তাদেরকে দিয়ে বন্ধ করাবার ভেতর থেকে চেষ্টা করে, মাথায় রাখবেন আপনার বাবার সঙ্গে সম্পর্ক আমি রেখে চলি। আমি করিনি, আমাকে বলেছিল করুন হুজুর, না আমি করবো না। মানুষ দেখো কারা রাজনীতি করছে, তার জন্য আমার নবী দিবসকে বন্ধ করবে, আর ফ্রান্সের এমানুয়েল ম্যাক্রনের বিরুদ্ধে চিৎকার করে প্রতিবাদ করব। নিজের অবস্থানটা ঠিক করা দরকার। তো আজ আমি আসলাম, আমার জমিয়ত উলামায়ে বাংলার সম্পাদক, জেনারেল সেক্রেটারি, এখানকার আপনার সেক্রেটারি মইদুল ভাই এবং তার সহযোগীরা, যারা সকলে মিলে আজ এই প্রোগ্রাম করেছে, আমাদের তাদের একটু উৎসাহ দেওয়ার জন্য এলাম। আমরা কারো নয়, আমরা মুজাদ্দেদে জামান, যাকে দেখে আমরা সঠিক পথ পেয়েছি। অতএব কোনো জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী, গোষ্ঠী নির্বিশেষে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সংকল্প করেছি, পরিকল্পনা করেছি, পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াবো। শত বাধা দিয়েও, শত রাজনৈতিক তকমা দিয়েও মেহরাব সিদ্দিকীর এই টিমকে রুখতে পারেনি, পারছে না, কোনোদিন পারবে না। আমি আপনাদের জন্য দোয়া করছি। নারা তাকবীর, নারা তাকবীর। খুব ভালোভাবে চেনে, বাংলার মানুষ আমাকে খুব ভালোভাবে জানে। সেই বিশ্বাসযোগ্যতা আপনাদের দোয়ায় আমি অর্জন করতে পেরেছি বলে বুক ঢুকে মাইক্রোফোনে মুখ রেখে এই কথাগুলো বলতে পারছি। যার জন্য সেদিন ক্যামেরায় চোখ রেখে আমি বলেছিলাম, কোন নেতার কাছে আমি দায়বদ্ধ নয়, যেহেতু আমি কারোর কাছে চারানা পয়সা খেয়ে বসে নেই যে আমাকে কারো বিরুদ্ধে বলতে হবে আর কারো পক্ষে বলতে হবে। আমাদের নীতি নির্ধারণের ক্ষেত্রে যেটা ন্যায় লাগবে বলবো, যেটা অন্যায় লাগবে বলবো। তাতে কোন পার্টির পক্ষে কার বিরুদ্ধে যাচ্ছে, কোনটা শাসক দলের পক্ষে আসছে, কোনটা বিরুদ্ধে যাচ্ছে, কোনটা কার গায়ে লাগছে, ওটা আমরা দেখবো না। আমরা পিছিয়ে পড়া মানুষের জন্য চিৎকার করবো। এটাই হবে আমাদের আদর্শ, আর বিস্তারিত নয়। আজকের আমাদের 2000 মানুষকে কম্বল তুলে দিচ্ছি আমরা, 2200 না। আর আমাদের মিডিয়া যারা আছেন বা যারা আছেন অন্যান্য জগৎ থেকে, আমরা 200 লোককে দিয়ে 2000 করবো না। কম বেশি প্রায় 500-র উপরে মানুষ ব্লাড ডোনেট করেছে, কম হতে পারে, বেশি হতে পারে। গত বছরে প্রায় 600 মানুষের কাছাকাছি ব্লাড ডোনেট করেছিল, 3000-এর কাছাকাছি মানুষকে আমরা কম্বল তুলে দিয়েছিলাম। বাকি লকডাউনের আর হিসাব জুড়ছি না। রাগ করছেন নাকি আমার কথা শুনে? হ্যাঁ, সোজাসুজি সামনাসামনি বলি, চোখে চোখ রেখে বলি। আর আমি সকলকে শ্রদ্ধা করি, কিন্তু আদর্শ মুজাদ্দেদে জামান যেটা রেখে গেছে নীতি উসুল, আমি সেটা মেনে চলি। আমি পীর আবু বকরের সৈনিক, সমস্ত পীরের আওলাদ, হুজুর হযরতজি সবাইকে শ্রদ্ধা করি, জাতি ধর্ম নির্বিশেষে শ্রদ্ধেয় মানুষদের আমরা শ্রদ্ধা করি। কিন্তু নীতি পীর আবু বকরের মেনে চলি, যিনি আল্লাহ রাসূলকে চিনিয়েছিলেন। অতএব এখানে কে কি বলছে সেসব পরোয়া না করে নিজের কাজ নিজেরা করে চলুন, কোনো দিকে তাকাবেন না। আমি আপনাদের জন্য দোয়া করছি। এই বলে আমার বক্তব্য শেষ করি। নারে তাকবীর, আল্লাহু আকবার। জমিয়ত উলামায়ে বাংলা জিন্দাবাদ।